সো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তোমাদের জন্য একটা নতুন ভ্যাকেন্সি বার করানো হয়েছে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তোমাদের জন্য একটা খুবই কিন্তু সুন্দর এখানে মানে নিয়োগ বার করানো হয়েছে, যেখানে তোমাদের কিন্তু কোনো ধরনের এক্সামিনেশন হবে না, কোনো ধরনের ফিস লাগবে না, ডাইরেক্ট তোমাদের জয়েনিং হবে। কিভাবে কি অ্যাপ্লাই করবে, কোথায় তোমাদের নিয়োগটা হবে, কত টাকা কি স্যালারি হবে, সমস্তটাই আজকের এই ভিডিওতে এ টু জেড আমরা যে কমপ্লিট করব। তার আগে বলতে দিই, যারা এখনও না চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, কারণ যখনই আমি জবের আপডেট দিই তার সাথে সাথে যাতে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। আরেকটা কথা বলে দিই, যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবে তত তাড়াতাড়ি কিন্তু নিয়োগের বা সিলেকশনের হওয়ার চান্সেস কিন্তু সবথেকে বেশি থাকে। কারণ কি হয়, অনেক সময় কিন্তু আমাদের যেই আপডেটগুলো থেকে থাকে সেগুলো হচ্ছে ক্লোজ করে দেয়, ঠিক আছে। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তুমি ওই আপডেটগুলো সবার আগে কিন্তু পেয়ে যাবে। তো 60% মানে তোমাদের সাবস্ক্রাইবার কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তোমাদের এখানে হচ্ছে ফায়দা আছে, ঠিক আছে। তো বেসিক্যালি দেখে নাও, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটা বার করানো হয়েছে, যেটা কিনা বারডোয়ান মেডিকেল কলেজ মানে বর্ধমান মেডিকেল কলেজের তরফ থেকে কিন্তু তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা বার করানো হয়েছে, ঠিক আছে। নোটিফিকেশনটা দেখে নাও, 24 তারিখ কিন্তু এখানে হচ্ছে আমাদের বার করানো হয়েছে। তো কি বলেছে দেখে নাও, নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউ, দেখো এখানে বলে দিয়েছে নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউ ফর কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট, ঠিক আছে। তো খুবই একটা সুন্দর ভ্যাকেন্সি, কি বলেছে দেখে নাও। তো দেখে নাও এখানে যে ভ্যাকেন্সিটা বার করানো হয়েছে, অ্যাজ পার গাইডলাইন অফ প্রিন্সিপাল ইনভেস্টিগেটর বারডোয়ান মেডিকেল কলেজ হসপিটাল পূর্ব বর্ধমান, এ ওয়াক ইন ইন্টারভিউ শিডিউল টু বি হেল্ড ফর ইনটেক অফ 2 ডাটা এন্ট্রি অপারেটর ফর টেরিটরি ক্যান্সার কেয়ার সেন্টার। মানে এখানে দুটো তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বার করানো হয়েছে, খুবই একটা সুন্দর ভ্যাকেন্সি, ঠিক আছে। তবে এটা কিন্তু অবশ্যই এটা পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিসে হবে, কিন্তু তোমাদের যে এখানে স্যালারি থাকবে সেই স্যালারি থাকবে 18,000 টাকা, অবশ্যই তোমাদের স্যালারি থাকবে। আরেকটা কথা বলে দিই, যারা যেই তোমাদের কোয়ালিফিকেশান আছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো সেই কোয়ালিফিকেশান রিলেটেড যখনই আমি কোনো জবের আপডেট পাবো অবশ্যই আমার চ্যানেলে কিন্তু সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও কিছু এমন জবের আপডেট থাকে যেগুলো আমি টেলিগ্রাম গ্রুপে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি আপডেট করে রাখি। তো সবের লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্কও আছে, টেলিগ্রামের লিঙ্কও আছে। তোমার যেটা সুবিধা মনে হয় তুমি সেখানে যে অবশ্যই জয়েন করে নিও, কিন্তু জয়েন করে নিও, ঠিক আছে। তো চলো এবারে আসছি, দেখো এজ বলেই দিয়েছে, দেখো এজ এখানে বলে দিয়েছে 18 থেকে 40 বছর তোমাদের কিন্তু এজের ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। এবারে সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি বলছে দেখো, হায়ার সেকেন্ডারি থাকতে হবে, মানে 10+2 মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর ইকুইভ্যালেন্ট ইন এনি স্ট্রিম, বা হায়ার সেকেন্ডারির মতো অন্য কিছু তুমি পাস করে থাকলে সেটা হলেও হবে। কিন্তু এখানে সব থেকে যে মেন ইম্পর্টেন্ট জিনিস যেখানে কিন্তু সবাই তোমরা ভুল করবে সেটা হচ্ছে এখানে বলছে দেখো, উইথ সার্টিফিকেট ডিপ্লোমা অর ডিগ্রি ইন কম্পিউটার, ঠিক আছে। তো কম্পিউটারে সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। সে তোমাদের হচ্ছে সার্টিফিকেট থাকলেও হবে, অথবা তুমি যদি ডিপ্লোমা করে থাকো কম্পিউটারে সেটা থাকলেও হতে হবে, অথবা তুমি যদি ডিগ্রি করে থাকো তাহলেও কিন্তু তোমাদের এখানে হবে। তুমি যদি এখানে বিটেক করে থাকো কম্পিউটার সায়েন্সে তো তোমার এখানে কোনো ধরনের সার্টিফিকেট লাগবে না, তোমার বিটেকের ইয়েতেই তোমার হয়ে যাবে। তুমি যদি ডিপ্লোমা করে থাকো কম্পিউটার সায়েন্সে তো সেখানে কিন্তু তোমাদের হয়ে যাবে, অথবা তুমি যদি নর্মাল যদি সার্টিফিকেট নিয়ে থাকো, উচ্চ মাধ্যমিক পাস করেছো দিয়ে তুমি সার্টিফিকেট নিয়েছো, তো কম্পিউটার যে সার্টিফিকেটগুলো হয়ে থাকে সেইগুলো হলেও তোমার কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে। এবারে আসছি, দেখো কি তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করবে। তো দেখো অ্যাপ্লাই করার জন্য এখানে কিছু করতে হবে না, কি বলেছে দেখে নাও, এলিজেবল অ্যাসপারেন্ট উইলিং টু অ্যাটেন্ড আ ইন্টারভিউ শুড ক্যারি ফলোয়িং ডকুমেন্ট। মানে তোমাকে এটা ওয়াক ইন ইন্টারভিউ, মানে তোমাকে ফিজিক্যালি সেখানে যে এই ইন্টারভিউ রাউন্ডটা তোমাকে অ্যাটেন্ড করতে হবে। ইন্টারভিউতে যে পাস করবে সেই কিন্তু সিলেকশন হবে, কিন্তু ইন্টারভিউতে তোমাদের কী জিনিস নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। দেখো কি বলছে, অ্যান অ্যাপ্লিকেশন ফর্মেট ডিউলি ফিল্ড উইথ গিভেন বিলো অ্যান অ্যাংসিয়াস সিভি, ঠিক আছে। তো দেখো তোমাদেরকে একটা আমি ফর্ম দেখাবো একটু পরে, ওই ফর্মটাকে তোমাকে ফিল আপ করে কিন্তু ওই ইন্টারভিউতে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর কি, সেলফ অ্যাটেস্টেড রিগার্ডিং পারমানেন্ট রেসিডেন্সিয়াল প্রুফ, পাসপোর্ট ভোটার আইডি আর আধার কার্ড। এখানে তোমাকে পাসপোর্ট ভোটার আইডি আধার কার্ড বা রেশন কার্ডের মধ্যে যে কোনো একটা তোমাকে নিয়ে যেতে হবে। অ্যান্ড অল অ্যাকাডেমিক সার্টিফিকেট আর টু সাবমিট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন। এবং তোমাকে অল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কিন্তু নিতে হবে, তোমার মাধ্যমিকের কোয়ালিফিকেশান নিতে হবে, অ্যাডমিট মার্কশিট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট প্লাস তোমার ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন কম্পিউটারে, বা অথবা তোমার কিছু সার্টিফিকেট থেকে থাকে তোমার হচ্ছে কম্পিউটারে, সেগুলো তোমার কিন্তু
জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেড মানে হচ্ছে তোমার তার নিচে তোমাকে নিজেকে সাইন করতে হবে, সাইন করে কিন্তু সেগুলোকে তোমাকে নিয়ে যেতে হবে। এইবারে দেখে নাও আরেকটা ইম্পর্টেন্ট, তুমি যদি কোথাও অলরেডি কাজ করছো, সেইখান থেকে তোমাকে এনওসি সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে, ঠিক আছে, মানে নো অবজেকশন সার্টিফিকেট। তুমি যদি কোথাও কাজ করছো, যদি না কাজ করে থাকো তাহলে কিছু দরকার নেই। আর কি বলছে, অল ডকুমেন্ট মেনশন অ্যাবাভ শুড হ্যাভ প্রডিউস বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইন অরিজিনাল অ্যান্ড দ্য সেলফ অ্যাটেস্টেড কপি দ্য সেম শুড বি এনক্লোজ উইথ দ্য অ্যাপ্লিকেশন ফরম্যাট। ঠিক আছে, তো বেসিক্যালি তোমাকে অরিজিনালও নিয়ে যেতে হবে এবং তোমাকে জেরক্স করেও নিয়ে যেতে হবে। ঠিক আছে, অরিজিনালগুলো তোমাকে চেক করবে সেখানে তুমি ঠিকঠাক দিচ্ছ কি না, আর তোমার জেরক্সগুলো হয়তো তোমার সেখানে নিয়ে নেবে। ঠিক আছে, নো টিএডিএ মানে তোমার কোনো ট্রাভেল অ্যালাউন্স কোনো কিছু দেওয়া হবে না, তুমি যাবে তোমার জন্য সে কিছু দেওয়া হবে না। সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ সার্টিফিকেট এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ। তো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের বেসিসে তোমাকে এখানে সিলেকশনটা করা হবে। ঠিক আছে, এবারে দেখে নাও তোমরা হচ্ছে কোথায় যাবে, তো ডেটটা দেখে নাও। ডেট এখানে দিয়ে দিয়েছে 4ই অক্টোবর 2024, তোমাদের ডেট বলে দিয়েছে ফ্রাইডে অ্যাট 11 AM, তোমাদের 11টার সময় তোমরা কিন্তু সেখানে পৌঁছে যেতে হবে। ভেনিউটা দেখে নাও, কনফারেন্স হল, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, অফিস অফ দ্য প্রিন্সিপাল, বারডোয়ান মেডিকেল কলেজ, পূর্ব বর্ধমান। ঠিক আছে, তো বর্ধমানে তোমাকে বারডোয়ান মেডিকেল কলেজ বা বর্ধমান মেডিকেল কলেজে তোমাকে যেতে হবে, অফিস অফ দ্য প্রিন্সিপালের যেতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে যেটা পড়ছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি কনফারেন্স হল। ঠিক আছে, তো এই অ্যাড্রেসটা তুমি কিন্তু সমস্ত জিনিসটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তো লিঙ্ক ডেসক্রিপশন বক্স আছে, টেলিগ্রাম চ্যানেলটা অবভিয়াসলি জয়েন করে নিও। এবারে আসছি তোমাকে প্রথমে যে বলেছিলাম না যে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট তোমাকে মানে ফিল আপ করে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে দেখে নাও এই ফরম্যাটটা। এই ফরম্যাটটা কিন্তু তোমাকে কিন্তু পুরো প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট আউট করে তোমাকে কিন্তু ভরে কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এখানে দেখে নাও প্রথমে আছে নেম আছে, তারপর ফাদার নেম আছে, অ্যাড্রেস দিয়ে দেবে, পিন দিয়ে দেবে, কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবে, ইমেল আইডি, আধার নাম্বার, ডেট অফ বার্থ। ঠিক আছে, তারপর তোমাদের হচ্ছে ন্যাশনালিটি, সেক্স, এগুলো তোমরা সব দিয়ে দেবে। এরপরে তুমি দেবে এডুকেশনাল কোয়ালিফিকেশান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা করা থাকলে ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন করা থাকলে গ্র্যাজুয়েশন, যেটা তোমাদের আছে সেগুলো তোমরা প্রোভাইড করে দেবে। ঠিক আছে, আদার কোনো কোয়ালিফিকেশান আছে কি না সেখানেও কিন্তু মেনশন করে দেবে। তুমি যদি অলরেডি কোথাও কাজ করেছো সেই এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেটাও এখানে তুমি মেনশন করে দেবে। দেন তোমাদেরকে কিন্তু এখানে তোমাদের সিগনেচার করতে হবে। সিগনেচারটা অবশ্যই কিন্তু ব্লক লেটার হবে না, মানে ক্যাপিটাল লেটারে হবে না, যেমন সিগনেচার হয় সেরকম সিগনেচার হবে। দেন তোমাকে প্লেস ডেট তোমাকে ফিল আপ করে এটাকে কিন্তু তোমাদেরকে সাথে করে কিন্তু নিয়ে যেতে হবে তোমাদের ইন্টারভিউ দিনে, উইথ যেই ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের এই আপডেটটা তোমাদের কেমন লাগলো সবাই আমাকে একটু জানিও। আর আমাদের যে চ্যানেলের যেই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে অবশ্যই তোমরা জয়েন করে যাও, কারণ অথেন্টিক জবের আপডেট কিন্তু একমাত্র এই চ্যানেলেই দেওয়া হয়, কোনো ফালতু কথা না যে জাস্ট অথেন্টিক তোমাদের কাজ করা হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার সবাই কমেন্টে জানিও, এবং হচ্ছে চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকো, কী করছো বস, সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে শুধুমাত্র জবের কেরিয়ারের গ্রোথের কথা বলা হয়, অন্য কিছু কথা বলা হয় না। তো ফটাফট সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।